অবৈধ ভোটারের নাম থাকলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন সজল ঘোষ। একজন অবৈধ ভোটারেরও নাম যদি লিস্টে থাকে 1 লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে। সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। 28 অক্টোবর সাংবাদিক বৈঠক করে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন সেদিন দেখুন। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন, আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি, বাংলার ক্ষমতা কি দিল্লিতে 2023 সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম। আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো। এসআইআর বাতিলের দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। এসআইআর বাতিলের দাবিতে 5 তারিখ থেকে আমরণ অনশনে বসবে ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। ঠাকুরনগরের বড়মা বিনাপানি দেবীর ঘরের সামনে এই আমরণ অনশন চলবেন বলে জানিয়েছেন মমতা ঠাকুর। শোভিনন, আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভা তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং বৈঠক শেষে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে স্পষ্ট জানিয়েছেন যে এখানে যে 1.5 কোটি মতুয়া ভোটার রয়েছে তাদের মধ্যে 1 কোটি মতুয়া ভোটারের নাম এই যে বিশেষ নিবিড় যে সংশোধনী অর্থাৎ এসআইআর এর ফলে তাদের নাম বাদ যাবে এই আশঙ্কা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন যে আগামী 5 তারিখ থেকে বড়মা বিনাপানি দেবীর ঘরের সামনে তিনি আমরণ অনশনে বসবেন এই এসআইআর বাতিলের দাবিতে। আর এটাকে কটাক্ষ করেছেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার শরণার্থী হিসাবে মতুয়াদেরকে নাগরিকত্ব দেবে, এই শর্ত যখন দেয়া হয়েছে তখন কারুর নাম বাদ যাবে না। রাজনীতি করার জন্য মমতা ঠাকুর এই ধরনের কথা বলছেন। মমতা ঠাকুরের কথার কোনো গুরুত্ব নেই, কোনো 1 কোটি ভোটারের নাম বাদ যাবে না বলে তিনি শান্তনু ঠাকুর জানিয়েছেন। যদিও মমতা ঠাকুর স্পষ্ট জানিয়েছেন যে 1.5 কোটি মতুয়া ভোটারের মধ্যে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে 1 কোটি মতুয়া ভোটারের নাম বাদ যাবে। ধন্যবাদ তোমায়। কি জানিয়েছেন মমতা ঠাকুর দেখো। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় আমরণ অন্বেষণে আমরা বুঝবো এবং বিভিন্ন জায়গায় একজনের নামে 2 জনে ভোটার আছে সেটা কেটে যাক, আমাদের কোনো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না, যেটা সঠিক। কিন্তু আমাদের যদি একটা মানুষ যারা 2000 পরে আজকে ভোটটা নিল, এতদিন ধরে ভোট নিল, 2000 পরের থেকে এত ভোট হলো, সেখানে দাঁড়িয়ে আজকে এমএলএ এমপি চিফ মিনিস্টার কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, এটা আমাদের ভোটে হলো। এখন বলছে যে তারা 2003 সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট না 11 রকমের ডকুমেন্ট যেটা চাইছে এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেড়ে যেতে যাবে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ কি? 100 বার আমরা এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকে। রাজনীতি করছেন মমতা ঠাকুর, এমনটাই বললেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কিছু হবে না, মতুয়াদের আগে নাগরিকত্ব সুরক্ষার দরকার। সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীজি সেটা সুরক্ষা দিয়েছেন তাদেরকে। একবার নাগরিকত্ব হয়ে গেলে তো ভোট অটোমেটিক হবে, এটা নিয়ে তো ঝামেলার কিছু নেই। ঝামেলা টিএমসির হবে, সেটার জন্যই নাগরিকত্ব ইস্যুতে ভোটার ইস্যুতে মমতা ঠাকুর বসছেন অনশনে। তা বসুক না, বসে কি হবে ওতে? ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে কি লাভ আছে? ওনার অনশনে কি যায় আসবে? কার কি সমস্যা মিটবে ওনার অনশনে? আর কার কোন সমস্যা? ওনার কোনো অধিকার আছে কিছু করার? না আছে ইলেকশন কমিশন থেকে ওনার বাদ দেওয়ার ক্ষমতা, না অ্যাড করার ক্ষমতা, না সিটিজেনশিপ দেওয়ার ক্ষমতা আছে, না সিটিজেনশিপ কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। তো কি হবে অনশন করে?